কি বুঝছো বলো তো? আগুন লেগে গেছে, এবার কিছু না বলে শুধু দেখে যাও। আপনি সকলের সামনে এভাবে আমাকে কথাটা বললেন তো মা? ঠিক আছে, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে, শুধু ব্যাগ গোছাবো, সেটুকু সময় আমার লাগবে। মা এটা কি করছো মা? মা এটা করো না মা। থামি, তুমি এটা কেন বললে? মা মা থামি ওভাবে কিছু বলেনি। তুমি বাবু শোন, একদম আধিক্যতা করতে আসবি না, আর কারোর আধিক্যতা আমার চাই না। আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো, অনর্থ করে দেবো। মা শান্ত হও না মা। আজ রাতে আর কত যে ধ্যাসটাম দেখতে হবে কে জানে। সৃজন, এবার কি হবে? এবার কি হবে তুমিই বলো। মানে কি দরকার ছিল তোমার বাড়াবাড়ি করা? সবেতে বেশি বেশি না করলে তোমার হয় না, তাই না? আমার অসহ্য লাগছে এসব ঝামেলা। আমি আর এই বাড়িতে থাকবো না এক মুহূর্ত না, ব্যাস। কৃষ্ণা, তুমি ভুল ভাবছো। ভুল ভাবছি না, আমি যা ভাবছি না ঠিক ভাবছি। ওই মেয়ে আমার ছেলে মেয়ে দুটোকে পর করে নিতে চাইছে আমার থেকে। আমি বুঝি না, না সব পড়নার পরামর্শ ও পুষলে নিতে চায় আমার ছেলে মেয়ে দুটোকে আমার কাছ থেকে। একদম ঠিক বলেছো মেজো কাকি, একদম ঠিক বলেছো তুমি। সত্যি তো, বিয়ে করে আসা থেকে পড়না একের পর এক নিজের ইচ্ছে মতো কাজ করেই চলেছে। সত্যি তো, ও না শ্বশুরবাড়ির কোনো নিয়ম মানে না শ্বশুরবাড়ির কাউকে মানে, তাই না বলো মেজো কাকি? আমি সত্যি চোখের সামনে দেখলাম বিয়ের পর বউ এলো, তারপর একটু একটু করে শাশুড়ির জায়গাটা কিভাবে নষ্ট করে দিল। হো মেজকা, তোমাকে তো এসব কথা বলে কোনো লাভ নেই, তুমি তো পর্ণার কোনো দোষ দেখতেই পাও না। ছি 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 ছি, বাড়ির বউ শাশুড়িকে বাড়ি থেকে একেবারে বের করে দিচ্ছে, এও দেখতে হলো। বুঝতে পারছো তো এবার ব্যাপারটা কিন্তু যথেষ্ট সিরিয়াস। এবার কি করবে বলো? মেজকা, একটা জিনিস লক্ষ্য করে দেখেছো? যদি আগে এটা ঘটতো সৃজন কিন্তু এসে বাধা দিত মেজো কাকিকে। এখন দেখো একবার দেখো মৌমিতা, তোমার মেজো কাকি তো কারোর কথা শুনছেন না, শোনার মতো অবস্থায় নেই। তা ওরা এসে কি বলবে মেজো কাকিকে? সৃজন, উচিত কিছু তো একটা করতে হবে, মানে মাকে তো আটকাতে হবে। বাবা, এমন ভাবে বলছো যেন বুদ্ধি আমার মাথায় একেবারে কিলবিল করছে। তোমার এই বুদ্ধির চোটেই তো আজকে এই অবস্থা। দেখো, আমার দ্বারা না এখন কিছু করা সম্ভব নয়। তোমার এই কাণ্ড কারখানার জন্য মা তো তোমার উপর চটেছেই, আমার উপরও কিছু কম চটেনি। কি দরকার ছিল বর্ষাকে দিয়ে গান বাজনা করানোর? তাহলে কি করতাম? অপুর সঙ্গে বর্ষার বিয়েটা দিয়ে দিতাম। এই শোনো, তোমার দৌড় আমার জানা হয়ে গেছে। তুমি বাবু চিরটাকাল বাবুই থেকে যাবে। শোনো, তোমাকে নিজের বুদ্ধিতে কিচ্ছু করতে হবে না। আমি যেমন বলবো তুমি তেমন তেমন কাজটা করবে, বুঝতে পেরেছো? তারপর কাটেনি তো আবার? হ্যাঁ না, এখন অব্দি তারটা কাটেনি, তবে তুমি যদি আমার কথা মতো কাজটা না করো তাহলে তারটা কেটে যাবে। কি যে ঝামেলায় পড়লাম কি। আচ্ছা কি বলবে বলো বলো। শোনো, আমি একটা নাটক করব, তোমায় তাতে তালে তাল মেলাতে হবে, বুঝতে পেরেছো? এখন মায়ের ঘরের সামনে নাচবে নাকি তুমি? এই পর্ণা, এটা কিন্তু পুরোপুরি মাথা খারাপের লক্ষণ, ঠিক আছে? চুপ, একদম চুপ। তুমি এত কথা বলো না, আমাকে সবকিছু ভুলিয়ে দিচ্ছ। আমি তো তোমাকে বলেছি নিজের বুদ্ধিতে কিচ্ছু করতে হবে না, আমি যেমন বলবো তেমন করবে। আরে বাবা সৃজন, দেখো মাকে তো অনেকেই অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন, এবার উনি যদি কিছু বুঝতে না চান সেক্ষেত্রে তো আমাদের কারোর কিছু করার থাকতে পারে না। আমি কিন্তু এখন পারবো না মায়ের কাছে গিয়ে সাদাসাদি করতেই, আমি তোমাকে বলে দিলাম। আমার ভালো লাগছে না, ঘরে চলো, চলো ঘরে এসো। আরে পর্ণা, তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি আমাকে হঠাৎ এ ঘরে কেন টেনে আনলে? উফ, আবার যে নতুন কি প্ল্যান করছো কে জানে। কোনটা যে বাস্তব কোনটা যে নাটক সবটাই গুলিয়ে ফেলছি আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে তো এত কিছু বুঝতে আমি বলিনি, তোমাকে তো বললাম আমি যেমন বলবো তুমি শুধু তাতে তাল মেলাও, এত প্রশ্ন করো না তো। হ্যাঁ, সেই করি আর কি। আচ্ছা, তুমি যে দুম করে বলে দিলে মায়ের এ বাড়িতে থাকা নিয়ে তুমি সাদাসাদি করতে পারবে না, কোন আক্কেলে বললে কথাটা? এত বড় সাহস হয় কি করে তোমার? বসো তো, কানটা বসো।
তুমি কি চাও, মা এই বাড়িতে থাকুক নাকি থাকুক না? বলো তো আমাকে পরিষ্কার করে। হ্যাঁ কিন্তু আমি আবার হ্যাঁ কি নাতে বলো। তুমি চাও তো মা এই বাড়িতে থাকুক, তাহলে আমি যেমন বলছি তুমি তেমন করো। চুপ করে বসে থাকো, এত প্রশ্ন করো না। আরে পর্ণা এটা কি? চুপ। পর্ণা তুমি কি চাইছো একটু বলবে আমাকে? দেখো তুমি তুমি মাকে চেনো না, এরপরে কিন্তু সত্যি সত্যি মাকে এ বাড়িতে আর রাখতে পারবো না আমরা। একটা উপায় তো ভেবে বের করতেই হবে পর্ণা, না তো সত্যি সত্যি মা এ বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু, আমি বলে রাখলাম। বাবা সৃজন, বলছি তো মা এবারেই থাকবেন। আরে বাবা আমরা তো একটা নাটক করছি, তুমি দেখোই না কি হয়। সৃজন বলছে দেখো, বাড়ির প্রত্যেকেই তো মাকে বোঝানোর চেষ্টা করলেন, তারপরেও যদি উনি থাকতে না চান তাহলে আর কে কি করতে পারে বলো? আমি বলি কি, সেই জন্য আমাদের এই আনন্দটা নষ্ট করলে কিন্তু চলবে না। আজকে বর্ষা এত একটা সাকসেস হলো, তো এই সাকসেসটা তো আমাদেরও, তাই না? আমাদের তো সেটা এনজয় করা উচিত। চলো তো আমরা এনজয় করি, এসো। বলছি শোনো না, তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ আমি মেজো কাকিকে ডেকে নিয়ে আসছি। আরে হ্যাঁ, এই কাণ্ডটা মেজো কাকিকে দেখাবো না? বউয়ের আসল রূপ একটু দেখুক মেজো কাকি, দাঁড়াও আমি আসছি। পর্ণা এসবের মানে কি বলো? হ্যাঁ তোমার তোমার কি মনে হয় এইভাবে নাচ গান করলে মাকে বাড়িতে আটকে রাখতে পারবো আমরা? হ্যাঁ এটা কখনো হয়? এসব কি কি বলছো তুমি বলো তো? আমি কিছু বুঝতে পারছি না। তোমার মাথাটা কি পুরো একেবারে গেছে নাকি? তুমি চুপ করবে, নাচো তো, বেশি কথা বলো না। মেজো কাকি, পর্ণার কাণ্ড দেখলে না তুমি এবার অবাক হয়ে যাবে। এখনো পর্যন্ত তুমি এ বাড়িতে রয়েছো, যাওনি, তার আগেই এসব শুরু করে দিয়েছে। বাবা এরপরে জানি না কি হবে, এই বাড়ি তো একেবারে হাতিয়ে নেবে, সবার মাথায় উঠে একবারে তাণ্ডব নৃত্য শুরু করে দেবে। না 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 না, এই মেয়েকে তো কিছুতেই জিততে দেওয়া চলে না, কিছুতেই না। এরপর তো আমি বাড়ি ফিরতে চাইলেও ঢুকতে দেবে না এই বউ। কি সাংঘাতিক! রক্ষা করো মা মঙ্গলচণ্ডী, রক্ষা করো আমায়। একি মা, আপনি জাননি? আমি তো ভাবলাম আপনি চলে গেছেন। অসভ্যতার একটা সীমা আছে পর্ণা। ভেবেছোটা কি তুমি? সাপের 5 পা দেখেছো তাই না?
ভেবেছো আমি বিদায় হয়ে গেছি সেজন্য বাড়ি থেকে মচ্ছব শুরু করে দিয়েছো? আর তোকে তোকে তো বলি হারি বাবু, এই বউয়ের তালে তাল মিলি তুই নাচছিস, তোর লজ্জা করে না? যে মাকে ছাড়া তোর এক মুহূর্ত চলতো না, সেই মাকে তুই বিদায় করবি বলে উঠে পড়ে লেগেছিস বাবু। আমি চলে গেলে তোর খুব আনন্দ হবে বল। মা মা এসব তুমি কি বলছো বলো তো? মা তুমি ভুল করছো। আমি কিচ্ছু ভুল করছি না বাবু। বাড়ির যা অবস্থা হয়েছে, আমি কোথাও যাচ্ছি না। আমি চলে গেলে তো এই বাড়ির লোকেদেরকে একেবারে নাচিয়ে ছাড়বে এই মেয়ে। আর তোকে বাবু, তোকে পা ধোয়া জল খাওয়াবে এই মেয়ে, তুই মিলিয়ে নিস আমার কথা।